কে কে ওখানে? সুষমা, সুষমা! কি হয়েছে দিদিমণি? এক্ষুনি এই ঘরের মধ্যে তুমি এসেছিলে নাকি? না তো, আমি তো এক্ষুনি এলাম। আমি একটা শব্দ শুনতে পেলাম। শব্দ? কিসের শব্দ? ও, শব্দটা এখান থেকে এসেছে হয়তো। জানলাটা খোলা ছিল তো, তাই হাওয়াতে ফুলদানিটা পড়ে গেছে। এখানে কেউ নেই, তুমি চিন্তা করো না। তুমি ঘুমিয়ে পড়ো, চলো ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, এবার ঘুমিয়ে পড়ো আস্তে আস্তে। আরে ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, আমাকে একটু সময় তো দাও। আমি রাস্তায় আছি, পৌঁছে তারপরে কথা বলছি। দেখো, তুমি যতটা সহজ ভাবছো না, ততটাও সহজ নয় ভাই। এটা খুব গুরুতর ব্যাপার, আর আমার তো একটু সময় লাগবেই, তাই না? আচ্ছা, দেখা হলো, পরে কথা বলছি। ওকে, বাই। লাশ? আপনি এখানে কিভাবে পৌঁছলেন এরকম হঠাৎ? আমি তো আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য গাড়ি বের করতে এসেছিলাম। এখানে এসে আমি দেখলাম যে এভাবেই পড়ে আছে। আপনি আশেপাশে কাউকে পালাতে দেখেছেন এখানে? না 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 না, এখানে কেউ ছিল না। আপনি লোকটিকে চেনেন? না স্যার, এর আগে ওকে আমি কোনোদিনও দেখিনি। বড় নিষ্ঠুরভাবে ছুরি মেরেছে একে। বেচারার মৃত্যুটা শকেই হয়ে গেছে। কিন্তু একটা লোক পার্কিং লটে খুন হয়ে গেল, আর কেউ দেখতেও পেল না। আপনাদের মধ্যে কেউই চেনে না ওকে? আগে না, আমরা একে আগে কখনোই ভালো দেখিনি। করে দেখুন, এর মুখটা দেখে বলুন কেউ চেনে ওকে? না না, এ লোকটা এখানকার নয়, এ তো বাইরের লোক মনে হচ্ছে। আপনি কি করে বলছেন? আগে আমি এই বিল্ডিং এর সেক্রেটারি, এখানে যারা থাকে তাদের সবাইকে আমি চিনি। এ দেখুন স্যার, এই লোকটার নাম বিক্রম, এর ঠিকানাও আছে এখানে। আর স্যার এই টাকাগুলো এর পার্সে যেমন ছিল তেমনই আছে। এর মানে টাকার জন্য খুনটা হয়নি স্যার। স্যার, হ্যাঁ নাতাশা? স্যার এই ব্রেসলেটটা পেলাম, এতে রক্তও লেগে আছে। ও, এই ব্রেসলেটটা চিনতে পারছো? কেউ আগে দেখেছো না, এটা? না, আমরা হ্যাঁ? দেখিনি, স্যার। আমরা তো দেখি ভালো করে দেখো। না স্যার, স্যার, দেখিনি, স্যার। দেখিনি। স্যার এমনটা নয় তো ব্রেসলেট এই ভদ্রলোকের? একবারে রিস্টে পরিয়েই দেখো না। না স্যার। না? ও, তাহলে এই ব্রেসলেট খুনিরও হতে পারে। খুনি আর এই লোকটার মধ্যে ধস্তাধস্তি হয়েছিল হয়তো, আর সেই কারণেই এই ব্রেসলেট ছিঁড়ে নিচে পড়ে গেছিল। এক কাজ করা যাক, আমরা এই বডিটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাচ্ছি। তুমি বিক্রমের বাড়িতে গিয়ে চেক করো। আগে আপনারা? আমরা সিআইডি থেকে। এটা এটা বিক্রমের বাড়ি তো? সিআইডি? বিক্রমের কিছু হয়েছে বুঝি?
দেখুন, আমরা বিক্রমের ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। কোথা থেকে? কি করে? আপনারা কি করে পেলেন? আসলে বিক্রমের খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ, আপনি এখানে বসুন। এই দুদিন আগেই তো এসেছিল জেল থেকে। জেল থেকে? বিক্রম জেলে গিয়েছিল? ব্যাংক লুটপাটের অপরাধে 3 বছরের জন্য জেল হয়েছিল। পরশুই তো ফিরে এলো। তার মানে ওই যে ব্যাংকটা লুট করা হয়েছিল সেখানে আরো লোক ছিল বিক্রমের সাথে? হ্যাঁ, 3 জন ছিল। আচ্ছা, এই খুনটা ওই লোকগুলো করেনি তো? হতে পারে। ওই 3 জনও কি জেল থেকে ছাড়া পেয়েছে? আমি জানি না, কিন্তু ও ফেরার পর থেকে সকাল সন্ধে শুধু ফোন আসতো, যেটা নিয়ে ও খুব টেনশনে ছিল। এই ফোনটা কে করতো কিছু বলেছিল আপনাকে? না, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও কিচ্ছু বলেনি আমার। আহ, এই এই ব্রেসলেটটাকে দেখুন, আর একটু মনে করে বলুন যে এই ব্রেসলেটটা আগে দেখেছেন কখনো? আমি এটাকে আগে কখনো দেখিনি। আচ্ছা, একটা কথা বলুন, এই বিক্রম কোন জেলে ছিল? হ্যাঁ, বিক্রম এখানেই ছিল একটা ব্যাংক রবারির কেসে, আমাদেরই জেলে। আজ 3 দিন হলো ও ছাড়া পেয়েছে। ওর সাথে আরো 3 জন ছিল, তারা কোথায়? ওই 3 জন এখনো এই জেলেই আছে। জেলে? একই অপরাধের জন্য 4 জনের শাস্তি হয়েছে, তো এই বিক্রম কি করে বেরিয়ে গেল? কিছুদিন আগে ওই 3 জন আর বিক্রমের মধ্যে ঝগড়া হয়েছিল, হয়তো টাকা পয়সা নিয়ে হতে পারে। সুরজ, কেতন আর সোহান মিলে ওকে খুব মেরেছিল, তাই ওই 3 জনের সাজা আরো কিছুদিনের জন্য বাড়ানো হয়েছে। আই সি। আমরা ওদের সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। সেল নাম্বার 4 থেকে কেতন, সুরজ আর সোহানকে নিয়ে এসো। ইয়েস স্যার। কেতন, সুরজ আর সোহান এনারা সিআইডি। তোমাদের থেকে বিক্রমের ব্যাপারে জানতে চান। বিক্রম? হ্যাঁ, বিক্রমের বিষয়। ওর নাম করবেন না স্যার। বেশি অ্যাক্টিং করার দরকার নেই, বুঝলে? বিক্রমকে খুন করা হয়েছে। খুন? 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 হ্যাঁ, খুন। কিছু জানো খুনটা কে করেছে? জানি না, আমরা কিছু জানি না, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমরা কি করে জানবো এটা? আমরা তো বন্দি ছিলাম স্যার। জানিস না কিছু? আরে না স্যার, আমরা কোথা থেকে জানবো? আমরা তো কবে থেকে এখানে রয়েছি, তাই না? হ্যাঁ। হ্যাঁ, তোরা এই বিষয়ে কি করে জানবি? তোরা তো ধোয়া তুলসী পাতা, তাই না? হ্যাঁ, চালুকে স্যার। কি? ঠিক আছে, আমরা আসছি। সোনালি, আর কোনো আঙুলের ছাপ পেলে এখানে? যা ছিল তা নিয়ে নিয়েছি। এখন এটাই দেখতে হবে যে ছুরিটা কতটা গভীরে ঢুকেছে। তার থেকে এটাও আইডিয়া হয়ে যাবে যে এই ছুরিটা মেরেছে তার মধ্যে কতটা শক্তি আছে, তার হাইট কি ছিল আর তার ওয়েট কত ছিল। রাইট। Ha 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 ha!
সারিকা, কি হয়েছে আপনার? সারিকা, কি হয়েছে? আরে ডক্টর সালুকে, কি হয়েছে কি সারিকার? আপনি কিছু বলেছেন ওকে? ওকেই জিজ্ঞেস করো না ভাই। আরে সারিকা, আপনার কি হয়েছে? মাথায় মাথায় প্রচন্ড যন্ত্রণা করছে, মাথাটা ফেটে যাচ্ছে। আরে তাহলে কোনো ওষুধ খাওয়া উচিত ছিল আপনার। ডক্টর সালুকে, আপনি কোনো ওষুধ দিতে পারেননি ওনাকে? সালুকে স্যার, ওনার কাছে তো যা ওষুধ আছে সব মরাদের জন্য। শুধু মরারাই ঠিক হতে পারে ওটাতে। মরা মানুষের ওষুধ? স্যার, মনে হচ্ছে আজ কিছু একটা ঘটবে। বেরিয়ে গেছে। আরে সারিকা, নিজেকে তো একটু সামলান আপনি। বস, এই ছুরিটা প্রায় 6 ইঞ্চি লম্বা। খুব সস্তা ছুরি এটা, মেড ইন চায়না। আর খনির হাইট 5 ফুট 3 ইঞ্চির মতো হবে। I see. আচ্ছা, এই বিক্রম কি ছুরির আঘাতে মারা গেছে নাকি ওর কোনো অন্য আঘাত আছে? না না অভিজিৎ, এই ছুরিটাই শরীরটাকে এফোড় করে দিয়েছে, আর কিছু দিয়ে মারার দরকারই পড়েনি। না না, আমরা এটা জানতে চাইছি যে কে ছুরি মারার আগে অন্য কিছু দিয়ে মারা হয়নি তো? না দয়া, যেই ফিঙ্গারপ্রিন্ট আমরা এই ছুরিতে পেয়েছি আর ওই ব্রেসলেটে পেয়েছি, ওই দুটোই একজনেরই। আচ্ছা, তার মানে ব্রেসলেট খুনিরই? হুম, আর ওই ব্রেসলেটে যে রক্ত লেগেছিল সেটা? ওইটা দয়া স্যার, ডক্টর সারিকা আবার কোনো গ্যাস ফ্যাস শোকেনি তো? মানে ওই লাফিং গ্যাসের মতো কিছু? ডক্টর সোনালি, আপনি কি যেন বলছিলেন ওই রক্ত যেটা ব্রেসলেটে লেগে আছে ওটা কার যেন? আমি বলছিলাম যে ওই রক্তটা ওরই, মানে বিক্রমের। আর কিছু বলতে পারেন যার থেকে আমরা সাহায্য পেতে পারি? হ্যাঁ আছে তো, এসো। এই ব্রেসলেটটা দেখো অভিজিৎ। ম্যাগনিফাইং গ্লাসটা নাও। ডক্টর সারিকা, আপনি কোনো গ্যাস শুকেছেন? লাফিং গ্যাস? দেখতে পাচ্ছো এখানে একটা লোগো আছে কোম্পানির। মাথায় কিছু হয়নি তো? ডক্টর, কোনো অন্য অসুখ? না, ডক্টর সালুকে বলেছেন ল্যাবে হাসা বারণ। এই জন্য উনি বলেছেন যখন কোনো খুব স্ট্রেস হবে বা টেনশন হবে তখন দেওয়ালের দিকে মুখ করে হাসতে পারো। V65? V65? ফ্রেডি স্যার, আপনিও তো সবসময় টেনশনে থাকেন। ভালো সুযোগ আছে, আপনিও যদি স্যার একবার ট্রাই করে নেন। কারেক্ট? ইয়েস। স্যার, দোকানটার ব্যাপারে আমি শুনেছি। এটা মনোরমা বাজারে একটা খুব পরিচিত জুয়েলারি শপ স্যার। নাও, এই হাতিটা তো ভালো করে হাসতেও পারে না। হ্যালো, পেয়ে গেছো? কোথা থেকে? ওকে স্যার, ওই লোকটার খবর? মানে আমি বলতে চাইছি যে পেয়ে গেছি স্যার। বিক্রমের বাড়িতে ফোন কোথা থেকে আসতো? কোথা থেকে আসতো? একটা পিসিও থেকে স্যার। ওকে, ওই জুয়েলারি শপে গিয়ে আমরা খোঁজ নিতে পারি V65-এ যে এই ব্রেসলেটটা কার। কারেক্ট। সচিন, নাতাশা, তোমরা ওখানে আবার যাও যেখানে বিক্রমকে খুন করা হয়েছে। প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করো। রেডি বিবেক, ওই পিসিওতে যাও, খোঁজ লাগাও। হাসি বন্ধ করো, কাজ করো।
এটা না, কিছু অন্য কিছু দেখান না, সামথিং ইন্টারেস্টিং, কোনো নতুন স্যার জিনিস। এটা দেখুন না, এটা খুবই দুর্মূল্য রত্ন দিয়ে তৈরি। এটাও আমার ওয়াইফের এই কালারটা পছন্দ না, কিছু সামথিং নতুন জিনিস দেখান না, ইন্টারেস্টিং কিছু। তাহলে এটা দেখুন স্যার, এটা একেবারে 100% অরিজিনাল মুক্তো দিয়ে তৈরি স্যার। এটা যে কোনো শাড়ি, যে কোনো পোশাকের সঙ্গে মানাবে। এটা আপনার স্ত্রীর দারুণ পছন্দ হবে স্যার। তুমি কি করে জানলে? স্যার আপনি এত হ্যান্ডসাম, আপনার স্ত্রী তো খুবই সুন্দরী হবেন। এটা ওনার খুবই পছন্দ হবে স্যার। পাক্কা পছন্দ হবে তো? স্যার একদম পাক্কা। ঠিক আছে, তাহলে এটাই ডান করো। এরা দুজন একসঙ্গে এসেছেন, এনার তো স্ত্রীকে জিজ্ঞাসারও দরকার নেই। আসুন স্যার। স্যার কি দেখাবো আপনার স্ত্রীর জন্য? ওয়াইফ? ইনি আমার ওয়াইফ। এখন ম্যাডাম এই দেখুন, আমার কাছে গোল্ড, ডায়মন্ড, সিলভার সমস্ত রকম জুয়েলারি। আপনাকে কোনটা দেখাবো ম্যাডাম? দেখুন আমরা ম্যাডাম এই দেখুন, আমাদের কাছে একটা গোল্ডের দারুণ নেকলেস আছে, একবার ট্রাই করে তো দেখুন। এই দেখুন দাদা। এই যে শুনুন, আচ্ছা ঠিক আছে, এইটা দেখুন, আরে একবার যে ভাই, ট্রাই করে তো দেখুন। বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি থেকে? স্বামী স্ত্রী দুজনেই সিআইডি থেকে? না আমি স্বামী, না ইনি স্ত্রী, স্রেফ কলিগ। আমি ইন্সপেক্টর দয়া আর ইনি ইন্সপেক্টর কাজল। ও আমি ভেবেছিলাম কিন্তু আপনারা এখানে। একটা খুন হয়েছে, আর সেই ব্যাপারেই আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। দাদা আপনি প্লিজ। কিন্তু একটু আগেই তো আমি এটাকে ফাইনাল না করলাম। স্যার, আপনি পরে আসবেন, আপনাকে আমি পরে দিয়ে দেবো। আরে আপনি দিয়ে দিন না, না আমি না না আপনাকে না পেমেন্ট করে দাদা, দিচ্ছি। আপনি এখন আসুন। কি অদ্ভুত লোক আপনি। আপনি এই ব্রেসলেটটা চেনেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদের দোকানেরই। দেখুন স্যার, এতে আমাদের দোকানের চিহ্নও আছে। এটা আপনি কোত্থেকে পেলেন স্যার? লাশের পাশে ছিল। লাশের পাশে ছিল? হ্যাঁ, যে এটা কিনেছিল তার নাম, নাম্বার, অ্যাড্রেস কিছু তো থাকবে আপনার কাছে। হ্যাঁ আছে, উনি পেমেন্টটা ক্রেডিট কার্ডে করেছেন। আমি এখনই এনে দিচ্ছি। এই দেখুন স্যার। এই কাউন্টার ফাইল থেকে জানাই যেতে পারে যে ব্রেসলেটটা কে কিনেছিল। থ্যাঙ্কস। আগে বলুন। মিস্টার অরুণ কি এখানে থাকেন? হ্যাঁ আমি। বলুন কি বলতে চান। আচ্ছা, এই ব্রেসলেটটাকে চেনেন আপনি? এটা তো আমি আমার ছেলে রাহুলকে দিয়েছিলাম। রাহুলকে ডাকুন, আপনার ছেলে রাহুলকে। আপনি ঘরের ভেতর চলে যাচ্ছেন কেন? আপনার ছেলেকে ডাকুন এখানে আগে। রাহুলকে আপনাদের কি দরকার? রাহুল, আপনি আপনি এইভাবে ভেতরে চলে এলেন রাহুল। কেন? রাহুল, আমার ছেলে রাহুল কি করেছে? ও খুন করেছে, আর এই ব্রেসলেট লাশের পাশ থেকে পেয়েছি আমরা। খুন? হ্যাঁ। এটা আপনি কি বলছেন? আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এটা করতেই পারে না, সে তো। আচ্ছা, সেটা আমরা বুঝে নেব। ছেলেকে ডাকুন, কুইক। কি হলো? এরা কারা? এসব আমি পরে বলবো, আগে তুমি রাহুলকে ডাকো। কিন্তু হয়েছেটা কি? আপনি প্লিজ ডাকুন রাহুলকে। ডাকো ওকে। ঠিক আছে। এই যে, এই হলো রাহুল। এই দেখুন স্যার। এই রাহুল? হ্যাঁ, এই আমাদের ছেলে রাহুল। আমি আপনাকে বলেছিলাম না যে আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমার ছেলে খুন করতেই পারে না। রাহুল বাবু, একটু এই ব্রেসলেটটাকে মন দিয়ে দেখো তো। এই ব্রেসলেটটা আপনি কোথা থেকে পেলেন? বাবু, পার্কিং লটে। পার্কিং লটে? হ্যাঁ রাহুল, তুমি এটা হারিয়ে ফেলেছিলে কোথাও ভুল করে? না, তাহলে? এই ব্রেসলেটটা আমি আমার টিচারকে দিয়েছিলাম, মিউজিক টিচারকে। মিউজিক টিচার? নাম কি ওনার? ওনার নাম রিমা। রিমা মিস। রাহুল বাবু, তুমি একটু আমাদের তোমার টিচারের সঙ্গে দেখা করিয়ে দেবে? এসো প্লিজ, এসো বাবু। আচ্ছা দাদা, একটা কথা বলুন। হ্যাঁ, গতকাল রাতে পার্কিং লটে আপনি এমন কিছু দেখেছেন যেটা একটু অদ্ভুত লেগেছে, বা এমন কিছু যে আগে হয়নি? না, এরকম তো কিছু চোখে পড়েনি।
কিছু দেখেননি আপনি? না। আপনাদের আশেপাশের কেউ দেখেছে কাল রাতে ঝগড়া হতে বা না তো। কেউ দেখেছে? আপনি কাউকে শুনেছেন এই ঝগড়ার ব্যাপারে কথা বলতে বা কিছু? না, এমন তো কিছুই হয়নি। এখানে আশেপাশে কাউকে পালাতে দেখেছেন আপনি? না স্যার, কাউকে দেখিনি আমি। একটু মনে করে বলুন না, কোনো লম্বা না, আমি চওড়া কাউকে মানুষ। দেখিনি। দেখুন, কাল রাতে পার্কিং লটে আপনি কাউকে ঝগড়া করতে দেখেছেন? আগে না। ঝগড়ার আওয়াজ কিছু শোনেননি? কেউ চিৎকার চেঁচামেচি করছে বা সেরকম কিছু? কি ব্যাপার নাতাশা, কিছু জানা গেল না না? স্যার, কেউ কিচ্ছু জানে না। ও, ওয়াচম্যানকে জিজ্ঞেস করি। আরে ভাই, একটু শোনো। আঙ্কেল স্যার, এটা বলো যে গতকাল রাতে তুমি কাউকে পার্কিং লটে দৌড়ে পালাতে বা চিৎকার করতে শুনেছো? হ্যাঁ, আমি একটা লোককে পালাতে দেখেছিলাম। ওর খুব তাড়াতাড়ি ছিল। কোন দিকে পালিয়েছিল? ওই যে ওইদিকে সামনে বাড়িটা রয়েছে না, ওইদিকে গিয়েছিল। আমি ওর পিছুও নিয়েছিলাম, কিন্তু ও ততক্ষণে ভিতরে চলে গিয়েছিল। ওই সামনের বাড়িটায়? হ্যাঁ, ওই সামনের বাড়িটা। ঠিক আছে, চলো দেখি। নাতাশা, গার্ড তো এই বাড়িটাই বললো না? হ্যাঁ স্যার। আরে আরে, বাড়ির মালিককে ডাকুন। কারা আপনারা? কোথায় ঢুকে যাচ্ছেন? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? হ্যাঁ, সিআইডি থেকে। কে কে থাকে এই বাড়িতে? ম্যাডাম একলাই থাকেন, আর উনি এখন বাড়িতে নেই। কি নাম আপনার মালকিনের? রিমা, পাশের একটা স্কুলে গান শেখায়। আপনার এই রিমা ম্যাডাম দুদিন আগে কটা নাগাদ ফিরেছিলেন? সেদিন উনি একটু রাত করেই ফিরেছিলেন, প্রায় 12টা হবে। আচ্ছা, এমনিতে উনি ঠিকঠাক ছিলেন তো? ঠিকঠাক যদি বলেন, উনি খুব ভয় পেয়েছিলেন। সোজা গিয়ে নিজের ঘরের ভিতরে চলে গেলেন, আর সেদিন উনি খাবারও খাননি। ভয় পেয়েছিলেন? হ্যাঁ, তো আপনি জানতে চাননি কি হয়েছে? জিজ্ঞেস করেছিলাম, কিন্তু উনি কিছু বলেননি। তারপর হঠাৎ করে রাতে উনি চিৎকার শুরু করলেন। আমি দৌড়ে ওনার ঘরে গেলাম, তখন উনি বললেন যে ঘরে কেউ আছে। কে ছিল ঘরে? তুমি দেখেছো ওকে? আমি সব জায়গায় দেখলাম, কিন্তু কেউ ছিল না। তারপর হঠাৎ করে আমার চোখটা জানলার দিকে যায়। জানলাটা খোলা ছিল, আর ফুলদানিটা নিচে পড়েছিল। ওহ, ফুলদানি নিচে পড়েছিল। হ্যাঁ। এটা দেখুন ভালো করে, এই ফটোটা দেখুন, আর বলুন যে এই ব্রেসলেটটা আপনি চেনেন? এই ব্রেসলেটটা? আচ্ছা রিমা, আমরা তাহলে উঠি। বাই। ওই টিচার। এই টিচারকেই দিয়েছিলে না তুমি ব্রেসলেট? তাহলে ইনি রিমা দেবী? হ্যাঁ স্যার। রিমা দেবী, আপনার হারিয়ে যাওয়া ব্রেসলেটটা পেয়েছি আমরা। একটু দেখুন তো আপনি এটা চেনেন কিনা। ব্রেসলেট? কোন ব্রেসলেট? আপনারাই বাকে? আমরা সিআইডি। সিআইডি? আমি কোনো ব্রেসলেটের ব্যাপারে কিছু জানি না। আরে, এত তাড়াতাড়ি ভুলে গেলেন আপনি? এই ব্রেসলেটটা তো লাশের কাছে ফেলে এসেছিলেন খুন করার পরে। খুন? আমি কোনো খুন করিনি, আমি কিছু জানি না। কাজল, একে আমাদের সঙ্গে নিয়ে চলো, হয়তো এনার বিউরোতে গেলে সব মনে পড়ে যাবে। চলো, আসুন। চলুন। এটা কি করছেন? আমি কিছু জানি না, আমাকে ছেড়ে দিন। আরে আমি বললাম তো আমি কিছু জানি না, ছাড়ুন আমাকে, আমাকে ছেড়ে দিন। হ্যাঁ বাবা, হ্যাঁ, চিন্টু এবার ক্লাস 2-তে উঠে গেল। হ্যাঁ দাদা, একটা লোকাল কল করব। হ্যাঁ করো। হ্যালো, হ্যাঁ শোনো, আমি গরমের ছুটিতে বাড়ি চলে আসবো, ঠিক আছে? আরে টিকিটের কি আছে? আরে দেখতে পাচ্ছেন না, ফোনে কথা বলছি, পরে আসবেন। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। আচ্ছা শোনো, আমার সামনে একজন পালোয়ান দাঁড়িয়ে আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যাঁ, কত হয়েছে দাদা? 1 টাকা। এই নিন। থ্যাংক ইউ। কি হয়েছে রে? হ্যাঁ, এই নিন করুন। আমি ফোন করতে আসিনি। আরে পিসিওতে ফোন করবেন না? আমরা সিআইডি, জিজ্ঞাসাবাদ করব। সিআইডি? কি হয়েছে স্যার? দেখুন দাদা, 2-3 দিন আগে কেউ এখান থেকে ফোন করেছিল। 2-3 দিন আগের কথা কি বলছেন? এখানে তো রোজই কত মানুষ ফোন করে। দেখো ভাই, কেসটা হলো এখানে কেউ 2-3 দিন ধরে লাগাতার ফোন করতে আসছে। 2-3 দিন ধরে
স্যার আমার তো এরকম কিছু মনে পড়ছে না। মনে কি করে থাকে না? এই পিসিও থেকেই সে ফোন করেছে বিগত 2-3 দিন ধরে, সকালে এবং সন্ধে। স্যার সকাল সন্ধে হ্যাঁ হ্যাঁ স্যার মনে পড়েছে কে ছিল সেই লোক? ও কোনো লোক নয় স্যার, ও একজন মহিলা। মহিলা? হ্যাঁ স্যার, ও একজন মহিলা যে রোজ 2-3 দিন ধরে এখান থেকে ফোন করে যাচ্ছে সকাল সন্ধে। আর কিছু মনে আছে ওই মহিলার ব্যাপারে? চিনতে পারবে ওনাকে? হ্যাঁ নিশ্চয়ই চিনতে পারবো স্যার। স্যার ওকে দেখে মনে হচ্ছিল ভীষণ চাপে আছে স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। স্যার এই পিসিও থেকে একজন মহিলা ফোন করতেন। কি? আচ্ছা, ওকে স্যার, ওকে স্যার। এই পিসিও লোকটা ওই মহিলাকে দেখেছে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। শোনো, তোমাকে আমাদের সাথে বিউরোতে যেতে হবে সেই মহিলাকে চিহ্নিত করার জন্য। ঠিক আছে স্যার। স্যার এই হলো ম্যাডাম রিমা। দয়া ইনি তো। হ্যাঁ, প্রথম এত কিছু বুঝতে পারিনি তো। আমরা কোনো ভুল করে ফেললাম না তো? এবার তুমি জিজ্ঞেস করতে পারি না আমাকে এখানে কেন আনা হয়েছে? আপনি বিক্রমের নাম শুনেছেন? কে বিক্রম? কাজল, ওনার আঙুলের ছাপগুলো নিয়ে নাও। কিন্তু কেন? বিক্রমকে খুন করা হয়েছে। এই বিক্রমটা কে? আসুন। আসুন। ম্যাচ? আপনার আঙুলের ছাপ চাকুতে রয়েছে। বিক্রমকে খুন আপনিই করেছেন। আমি কাউকে খুন করিনি। স্যার ইনি হলেন ওই পিসিওর মালিক। নমস্কার স্যার। নমস্কার। তোমার পিসিও থেকে যে ফোন করতো সে একজন মহিলা ছিল না? হ্যাঁ স্যার, মহিলা ছিলেন। আচ্ছা দেখো তো, ইনি কি সে? না স্যার, ইনি ওই মহিলা নন। কি? একটু ভালো করে দেখো আর তারপরে বলো। না স্যার, আমি ওই মহিলাকে দেখলে ঠিকই চিনতে পারবো। ইনি ওই মহিলা নন। দেখুন, আমি কারুর খুন করিনি। আমি কারুর খুন করতেই পারি না। আমি তো অন্ধ, আমি দেখতে পাই না। আমারও তাই মনে হচ্ছে। তুমি বরং স্কেচ বানাও ওই মহিলার। ইয়েস স্যার, চলুন। দেখুন মিস রিমা, আপনার ব্রেসলেট আমরা ওই লাশটার আশপাশ থেকে পেয়েছি। ওখানে ওটা কি করে গেল? হ্যাঁ, সেদিন রাত্রে যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম তো অনেক দেরি হয়ে গেছিল। তারপর আমি যখন পার্কিং এর দিকে যাচ্ছিলাম তখন কারোর সঙ্গে আমার হঠাৎ ধাক্কা লাগে। আমার পার্স আর ব্রেসলেটটা আশেপাশে কোথাও পড়ে গেছিল। যখন আমি সেটা খুঁজছিলাম তখন আমি বুঝতে পারলাম যে ওখানে কারোর একটা লাশ পড়েছিল আর আমার হাতটা ওই লাশের ছুরির ওপরে লাগে। আমি খুব ভয় পেয়ে যাই, ওখান থেকে পালিয়ে যাই আমি। ও, আর সেই জন্যই আপনার আঙুলের ছাপ ওই ছুরিটাতে ছিল। হ্যাঁ। আপনি যখন ওই খুনির সঙ্গে ধাক্কা খেয়েছিলেন তখন আপনার কিছু মনে আছে? কোনো কিছু, যা কিছু আপনি অনুভব করেছিলেন? হ্যাঁ, ওর গা থেকে একটা অদ্ভুত গন্ধ আসছিল। গন্ধ? কিরকম গন্ধ? মানে কি ধরনের গন্ধ বলতে পারবেন আপনি? হয়তো গ্রিসের। হ্যাঁ, গ্রিসের গন্ধ। গ্রিজ? তাহলে হতে পারে যে এই খুনিটা কোনো মোটর মেকানিক হবে। সাধারণত এই ধরনের লোকেরা এই দিনরাত গ্রিজে হাত দিয়ে থাকে। মোটর মেকানিক কোনো মহিলা, এমনটা সাধারণত কমই হয়। হয়তো কোনো ফ্যাক্টরি ট্যাক্টরিতে কাজ করে। হতেও পারে। রিমাজি, আপনি একটু আগেই বলছিলেন যে আপনার মনে হচ্ছিল আপনার ঘরে কেউ ছিল। হ্যাঁ, আমার মনে তো হয়েছিল, কিন্তু ওখানে কেউ ছিল না। ঠিক আছে, আপনি নিজের খেয়াল রাখবেন। আর উই আর রিয়েলি সরি আপনাকে তো কষ্ট দেওয়ার জন্য। কাজল, ওনাকে ওনার বাড়িতে ছেড়ে এসো। ইয়েস স্যার। আসুন, সাবধানে।
খুবই অদ্ভুত বিষয়। পিসিওর লোকটা বলছিল যে ওই মহিলা সব সময় সকালে আর সন্ধ্যাবেলায় ফোন করতে আসতো। হতে পারে যে ও পিসিওরই আশেপাশে কোনো ফ্যাক্টরিতে কাজ করে, আর এই সকাল সন্ধে ওর কাজের শিফটের সঙ্গেই অ্যাডজাস্ট হয়। হতে পারে। ওই পিসিওর আশপাশে যতগুলো ফ্যাক্টরি আছে সেখানে গিয়ে খোঁজ নেওয়া যেতে পারে, হয়তো সেখানেই কোথাও একটা কাজ করে। স্যার, ওই মহিলার স্কেচ তৈরি। আচ্ছা, তাহলে এই হলো সেই মহিলা। এই স্কেচটা নিয়ে গিয়ে খোঁজ নাও পিসিওর আশপাশে। এই মহিলা কে? হ্যালো, কে বলুন? কবে হলো? তুমি কে বলছো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। সুষমা, হ্যাঁ, কি হয়েছে? কে ফোন করেছিল? হাসপাতাল থেকে ফোন ছিল। মার খুব শরীর খারাপ, আমি যাব। আচ্ছা, নিশ্চয়ই। 1 মিনিট। এই কিছু টাকা তুমি রেখে দাও। থ্যাংক ইউ দিদিমণি, ধন্যবাদ দিদিমণি, অসংখ্য ধন্যবাদ। এত লোক এখানে কাজ করে কিন্তু কেউ এই মহিলাটাকে চিনতে পারলো না। বড় অদ্ভুত ব্যাপার। অদ্ভুত বিষয় তো বটেই। আচ্ছা, এমনটা নয় তো যে আমরা কিছু ভুল ভাবছি? কি? এ হয়তো সত্যিই কোনো ফ্যাক্টরিতে কাজ করে না, কিন্তু মোটর মেকানিক। অভিজিৎ, ও যদি মোটর মেকানিক হয়েই থাকে তো আশেপাশের বাচ্চারা তো অন্তত চিনবে ওকে, কিন্তু এখানে তো কেউ ওকে চেনেই না। ঠিক আছে, এই যে শেষ ফ্যাক্টরিটা বাকি আছে, ওখানে গিয়েই দেখি চলো। শেষ হলো তো কি হয়েছে, চান্স তো আছে, দেখা যাক। এই শোনো। হ্যাঁ স্যার, বলুন। ম্যানেজার কোথায়? আমরা সিআইডি থেকে আসছি। ও, সিআইডি? হ্যাঁ, সোজা ভেতরে চলে যান, ওখানেই আছে। সামনে। হ্যাঁ। তোমাদের ম্যানেজার সাহেব কোথায়? উনি ওই ভেতরে আছেন। কতবার বলেছি প্রতি আধ ঘন্টা পর পর তুমি এটাকে পরিষ্কার করবে, করো ঠিক করে। ম্যানেজার সাহেব। ইয়েস, কারা আপনারা? আমরা সিআইডি থেকে। সিআইডি? আর ফ্যাক্টরির ভিতরে? আপনি একটু এই স্কেচটা দেখুন। এই মহিলা আপনার এখানে কাজ করে? কি হয়েছে স্যার? কি করেছেন ইনি? একটা খুন হয়েছে, সেই সূত্র ধরেই আমরা একে খুঁজছি। ইনি? হ্যাঁ, ইনি। চেনেন আপনি একে? হ্যাঁ, এই ফ্যাক্টরিতেই কাজ করে, এখানেই কাজ করে। হ্যাঁ, নাম কি এর? শান্তি। শান্তি? হ্যাঁ স্যার, উনি এখানে মেশিন ঝাড়পোছ করে স্যার। তার মানে মেশিনের গা থেকে গ্রিস পরিষ্কার করে? হ্যাঁ, ঠিক বলেছেন স্যার। ওকে, সেই জন্য ওই মহিলার শরীর থেকে গ্রিজের স্মেল আসছিল। একটু ওই শান্তিকে ডাকো তো, কুইক। কিন্তু স্যার উনি এখন এই মুহূর্তে ফ্যাক্টরিতে নেই স্যার। হ্যাঁ? কেন, কোথায় গেছে? হাফ ডে ছুটি নিয়ে কোথাও গিয়েছে স্যার। কোথায় কোথায় গেছে? জানি না স্যার, কিছু বলে যায়নি আমায়। হ্যালো, হ্যাঁ বলছি, কে বলছেন? কি?
কি 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 বলছেন? হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে। ওই পিসিওয়ালা ফোন করেছিল। ওই শান্তি এখনই নাকি ওই পিসিও থেকে ফোন করেছে। কাকে ফোন করতে পারে ও? তা কি করে জানবো কাকে ফোন করছিল? রিমা? রিমা? নিশ্চয়ই রিমাকে ও ফোন করেছে ওখান থেকে। এখনই রিমাকে একটা ফোন করে দেখি। হ্যালো, রিমা, সচিন, রিমা। আমি সিআইডি ইন্সপেক্টর অভিজিৎ বলছি। আপনি? হ্যাঁ, আপনি বাড়িতেই আছেন তো? হ্যাঁ, আমি তো বাড়িতেই আছি। ওকে, আর আপনার মেইড সুষমা কোথায়? সুষমা, ওর বাড়ি থেকে ফোন এসেছিল। ওর মায়ের শরীরটা খুবই খারাপ, তাই ও হসপিটালেই চলে গেছে। হসপিটালে চলে গেছে আর আপনি একা আছেন? কিন্তু কি হয়েছে? আপনি একটা কাজ করুন, সমস্ত দরজা জানলা সব বন্ধ করে দিন। আপনি কাউকে ভিতর আসতে দেবেন না। কিন্তু হ্যালো, কে? মনে হয় ঘরে কেউ এসেছে। সুষমা, তুমি ফিরে এসেছো নাকি? হ্যালো, তুমি সেই না যার সাথে আমার ধাক্কা লেগেছিল? হ্যাঁ, আর ওই ভুলটাই শুধরোতে এলাম। কিছু কথা হচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো, অন্ধ ভেবে ছেড়ে দিয়েছিলাম, তুই তো পিছনেই পড়ে গেলি। তোর মুখ তো বন্ধ করতেই হবে, আজ তো তোকে মরতেই হবে। তুই ভেবেছিসটা কি? হ্যাঁ, চল আমার সাথে, চল চল, তোকে দেখাচ্ছি মজা। চল হ্যালো। চল 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 চল, সোজা চল। মাই গড, দ্যাট দয়া, মনে হচ্ছে শান্তি রিমার বাড়িতে চলে এসেছে। ওকে ওখান থেকে নিয়ে কোথাও চলে গেছে। আরে কোথায় নিয়ে গেছে ওকে? কি জানি কোথায় চলে গেছে। আমরা যতক্ষণে পৌঁছবো ততক্ষণে রিমাকে নিয়ে কোথায় চলে যাবে কে জানে। ম্যানেজার বাবু, এই শান্তির ব্যাপারে আর কি কি জানেন আপনি? স্যার, উনি প্রায়ই ছুটি নিয়ে স্বামীর সঙ্গে দেখা করতে জেলে যেতেন। জেলে? হ্যাঁ স্যার, একটা ব্যাংক রবারির কেসে ওনার জেল হয়ে গিয়েছিল। রাবারির কেসে? কি নাম ওর স্বামীর? ওই কেতন। কেতন? কেতন তো ওই না যার ব্যাংক রবারি কেসে বিক্রমের সঙ্গে শাস্তি হয়েছিল? হ্যাঁ। এবার এই কেতনকে ধরতে হবে। ওই একমাত্র বলতে পারবে শান্তি রিমাকে নিয়ে কোথায়। জেলা সাহেব, কোথায় আছে কেতন? আরে আপনারা আবার এসেছেন? কি ব্যাপার? আগে কেতনকে ডেকে পাঠান, কুইক। কেতনকে নিয়ে এসো। কি হয়েছে স্যার? এক্ষুনি জানতে পারবেন। আপনারা? কেতন, শান্তি কোথায় নিয়ে গেছে রিমাকে? শান্তি? কে শান্তি? আমি কোনো শান্তি ফান্তিকে চিনি না। এই, এ নাটক বন্ধ কর তুই। আমরা সবকিছু জেনে গেছি। শান্তি তোর স্ত্রী না? হ্যাঁ, তো তো তোর ওয়াইফ শান্তি রিমাকে কোথায় নিয়ে গেছে? রিমা আবার কে? কোনো হিরোইন নাকি? আচ্ছা, তুই ভালোই ভালোই বলবি নাকি তোর সব হিরোগিরি বের করবো এক্ষুনি এখানে? হ্যাঁ, শুনতে চাও তো? তাহলে শোনো, রিমার জন্যই আজকে আমার শান্তি বিপদে পড়েছে। রিমার জন্য। সেই জন্য ওর শাস্তি হওয়াই উচিত। যদি রিমার কিছু হয় বা রিমা মারা যায় তাহলে তোর শান্তিও বাঁচবে না, বুঝেছিস? তাহলে আমি বুঝে নেবো আমার স্ত্রী শান্তি অমর হয়ে গেছে। ও, তাহলে সোজা কথাই হবে না তোর। এটা কি করছেন স্যার? ছেড়ে দিন স্যার। স্যার, আপনি এটা করতে পারেন না স্যার। স্যার, ওকে ছেড়ে দিন স্যার। স্যার, আমি বলছি ওকে ছেড়ে দিন বল, স্যার। তুই সারা জীবনের স্যার, এরকম আপনি লোককে এটা থাকবি করতে নাকি? পারেন না, বল। স্যার। বলছি আমাকে নিচে নামাও স্যার। আগে মুখ খোল। আমার স্ত্রী শান্তি হ্যাঁ। রিমাকে নিয়ে গোরেগাঁও পাহাড়ে গেছে স্যার। চলো, অভিজিৎকে ফোন করে দাও, কুইক। আমি তো তোমাকে চিনিও না, তুমি আমাকে কেন মারতে চাও? চিনিসই না আর আমাকে ফাঁসাতে যাচ্ছিলিস? সিআইডি কে সাহায্য করতে যাচ্ছিলিস তুই? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিছু একটা করতেই হবে স্যার।
তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যাঁ স্যার, এখান দিয়ে বাঁদিকে ঘুরে যাই, তাড়াতাড়ি পৌঁছবো। ভেবেছিলাম তুই দুর্বল, কিন্তু তুই তো খুব চালাক রে। দেখো, তুমি খুন করেছো, তুমি কিন্তু বাঁচতে পারবে না। সিআইডি ঠিক তোমায় খুঁজে নেবে। আরে মৃত্যু তোর সামনে দাঁড়িয়ে আছে আর তুই ভক ভক করে যাচ্ছিস। আমি তো ভুলে গেছিলাম তুই অন্ধ, তুই তো দেখতেই পাস না, মৃত্যুকে কিভাবে দেখবি তুই। চল, আমি তোকে মেরেই দিচ্ছি, কেউ জানতে পারবে না। আমরা পৌঁছানো অবধি রিমা যেন ঠিকঠাক থাকে। এদিকে তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো? প্লিজ আমায় যেতে দাও, কেউ বাঁচাও। দেখতে তো পাবি না এই দুনিয়াটাকে, অন্তত উপলব্ধি তো করে নে। প্লিজ আমাকে যেতে দাও। আমাদের পৌঁছানোর আগেই না কিছু হয়ে যায় ওর। জলদি দয়া, জলদি। চল চিৎকার কর একবার লাস্ট। কিভাবে? আমাকে বাঁচাও, প্লিজ আমাকে যেতে দাও। শর্টকাট রাস্তা ধরতে হবে। সামনে থেকে বাঁদিকে তো। কেউ আমাকে বাঁচাও। ব্যাস শান্তি, তোমার খেলা শেষ হয়ে গেছে। কেউ এগোবে না কিন্তু, না হলে আমি একে নিচে ফেলে দেবো। সত্যি ফেলে দেবো কিন্তু একে নিচে। ছেড়ে দে ওকে, তুই পালাতে পারবি না। না, কেউ এগিয়ে আসবেন না, না হলে একে নিচে ফেলে দেবো। দেখো, তোমার জন্য এটাই ভালো, চুপচাপ সারেন্ডার করে দাও। সত্যি কিন্তু আমি একে নিচে ফেলে দেবো। আমি কিন্তু একে ফেলে দেবো, সত্যি কথা বলছি। এই এদিকে আর তুমি ঠিক আছো, আমরা এসে গেছি। ব্যাস, শো খতম। এবার চলো তোমার শ্বশুর বাড়ি। আমি কোথাও যাব না, শ্বশুর শাশুড়ি কেউ নেই আমার, আমি কোথাও যাব না। আমরা আছি না, চল চল। আমি কোথাও যাব না, আমি বলে দিলাম নাতাশা। তো। যাবি না? না যাবি না তুই? না, শ্বশুর বাড়ির তরফ থেকে গিফট আনে। বিক্রম আমার স্বামীকে ঠকিয়েছিল, তারই প্রতিশোধ নিলাম আমি। বিক্রম ঠকিয়েছিল? হ্যাঁ, কিভাবে ঠকিয়েছিল? আমার স্বামী, কেতন আর ওর বন্ধুরা, সূর্য, সন্দীপ, বিক্রম, এরা সবাই মিলে ব্যাংক লুট করেছিল। আচ্ছা, তাহলে এই চক্কর ব্যাংকের থেকে লুট করা টাকার জন্যই খুন হয়েছে। হ্যাঁ, ধরা পড়ার আগে বিক্রম কোথাও টাকাগুলোকে লুকিয়ে দিয়েছিল। কেতন আর বাকি দুজন যখন টাকা চাইলো তখন ও ওদেরকে পরিষ্কার দেব না বলে দিয়েছিল। একা একা সবকিছু হজম করবে ভেবেছিল। সেই জন্যই জেলের মধ্যে ও বিক্রমকে মেরেছিল। হ্যাঁ, বিক্রম বাইরে বেরোতেই আমি ওর কাছে টাকা চেয়েছিলাম, কিন্তু ও আমাকে দেব না বলল। আমি আর আমার বাচ্চারা না খেতে পেয়ে মরছিলাম স্যার, আর কি করতাম। আমি আর আমার স্বামী মিলে বিক্রমকে খুন করার প্ল্যান করলাম, আর ওটাকে পূরণও করলাম। কিন্তু কিন্তু জানি না এ কোথা থেকে চলে এলো। বিক্রমের খুন করার পরে আমি যখন ওখান থেকে পালাতে যাচ্ছিলাম তখন ওর সাথে আমার ধাক্কা লাগে। আমি ঘাবড়ে গেছিলাম, এ আবার সবকিছু বলে দেবে না তো সবাইকে। আমি যেই ওর গলাটা টিপতে যাচ্ছিলাম তখনই আমি জানতে পারলাম যে এ দেখতে পায় না। আমার মনে হলো এই অন্ধটা আমার কি করবে, তাই জন্যই আমি ওকে ছেড়ে দিয়েছিলাম। লাশ? অন্ধ ভেবে ছেড়ে দিয়েছিলাম, এটাই আমার সব থেকে বড় ভুল ছিল।
সে রাতে তুই রিমার বাড়িতেও গিয়েছিলি না ওকে মেরে ফেলার জন্যে? হ্যাঁ, কিন্তু ওর বাড়িতে ওর চাকর ছিল, তাই সেদিন আমি কিচ্ছু করতে পারিনি। খুন করে কোনো সমস্যার সমাধান হয় না, এর জন্য তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। আরে তুই কি রে, কত উঁচুতে মারলি, আমার হাত অত উঁচুতে পৌঁছয়? সরি মিরু, আর জোরে মারবো না। আচ্ছা একটা কথা বল, তুই হোমওয়ার্ক করেছিস? হ্যাঁ, আমার তো অনেক আগে কমপ্লিট হয়ে গেছে। তোর হয়নি? না, থাক আমি বাড়ি যাই, আমার হোমওয়ার্ক শেষ করতে হবে, না হলে মা খুব বকবে। আর একটু দাঁড়া না, একটু খেলি চল না রে। ঠিক আছে, কিন্তু বেশিক্ষণ না। বিজু চলো, অনেক রাত হয়ে গেছে, ঘরে চলে এসো। মা আর একটু খেলতে দাও না। না বিজু, অনেক দেরি হয়ে গেছে, এরপর কিন্তু বাবা বকাবকি করবে। আর মিনু, তুমিও বাড়ি চলে যাও। প্লিজ মা, আর একটু খেলি প্লিজ। আচ্ছা ঠিক আছে, মাত্র 5 মিনিট। ঠিক আছে, চল লুকোচুরি খেলি। কি লুকোচুরি খেলবি? তোর মা আবার চলে আসবে 5 মিনিট বাদে তোকে ডাকতে। আমরা এখানে তো খেলবোই না, ওই ঘরটা আছে না যেটা সবসময় বন্ধ থাকে, ওইখানে খেলবো। মা তো আমাদের খুঁজেও পাবে না। আরে না না না, আমার মা বলে যে ওই বাড়িতে কোনো বুড়োর প্রেতাত্মা আছে। কোনো আত্মা টাত্মা হয় না, এটা বলে শুধু বাচ্চাদের ভয় দেখানো হয়। কেন, তুই ভয় পাস? না, আমি ভয় পাই না। ঠিক আছে, চলে আয়, কাম অন, খেলবো। চল এই ঘরে লুকোবো, এখান থেকে মা কখনো খুঁজেই পাবে না। চল। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার না খুব ভয় করছে রে, চল না বাড়ি ফিরে যাই। আরে আমি থাকতে ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো, চল ফলো মি। দেখ এখানে চারদিক ঝমঝম করছে, ঘুটঘুটে অন্ধকার, চল না বাড়ি ফিরে যাই। আমাকে মেরো না, আমাকে মেরো না। এটা কিসের আওয়াজ? চল গিয়ে দেখি। আরে না না, আমার ভয় করছে, আমি যাব না। ঠিক আছে, তুই এখানে দাঁড়িয়ে থাক, আমি গিয়ে দেখে আসি যে ওরা কারা। এখন আর কোনো রাস্তা নেই, মরতে তো তোকে হবেই। আমি এরকম ভুল আর কখনো করব না, আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করে দিলে আমাদের কি হবে? এই ভুল আমি আর কখনো করব না। ভুল করিস বা না করিস, মরতে তো তোকে হবেই। এটা কারা হচ্ছিল? চল গিয়ে দেখি। লোকগুলো এদিকে আসছে, চল আমাদের লুকোতে হবে। চল এদিকে লুকিয়ে যাই। কে কে ওখানে? এখানে তো কেউ নেই। কিন্তু আমি তো শুনলাম একটা বাচ্চার আওয়াজ। ও বাইরের কোনো আওয়াজ শুনেছিস? আর এখানে দিনের বেলা ঢুকতে লোক ভয় পায়, আর এত রাতে কে ঢুকবে? চল অন্যদিকে যাই। চল এবার পালিয়ে যাই, চল।
কারা তোমরা? আর এখানে কি করছো তোমরা? হ্যাঁ, কি করছো এখানে? আঙ্কেল আঙ্কেল হ্যাঁ? কি হয়েছে? আঙ্কেল হ্যাঁ? তোমাকেই খুঁজছিলাম। আঙ্কেল আমাদের আপনার সাহায্য চাই। কেন? বাবা মা মেরেছে তোমাদেরকে? না না তবে আঙ্কেল, আমরা তোমাকে কিছু বলতে চাইছি। হ্যাঁ বাবা, বলো কি হয়েছে? আঙ্কেল, একটা আঙ্কেল আর একটা আঙ্কেলকে গুলি মেরে দিয়েছে। গুলি মেরে দিয়েছে? হ্যাঁ আঙ্কেল, আপনি ওদেরকে শাস্তি দিন, ছাড়বেন না। হ্যাঁ, কে আঙ্কেলটা? তোমরা জানো কি ওকে? না, আমরা ভালো করে মুখটা দেখিনি, ওখানে খুব অন্ধকার ছিল। আচ্ছা, এই গুলিটা কোথায় চলেছিল? মানে কোথায় ঘটেছিল ঘটনাটা? আমাদের কলোনিতে, আমাদের বাড়ির কাছে। চলো দেখাও আমায় কোথায় ঘটেছিল। চলো বসো গাড়িতে। সাবধানে, এবার শেষ তো। আঙ্কেল, আমার খুব ভয় করছে। একদম ভয় পেও না, আমি সঙ্গে আছি না তোমাদের। কোন জায়গায় ছিল ওরা? ওই যে ঘরটা আছে না, ওই ঘরের ভেতরেই মেরেছিল আঙ্কেলটাকে। আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে এখানে এসে দাঁড়াও, সাবধানে। ঠিক আছে, যদি কিছু দেখো তোমরা আমাকে ডাকবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কেউ আছে ভেতরে? আর এখানে তো কেউ নেই। এ আবার কি রহস্য? বাবু, তোমরা দুজনে মিলে আমার সাথে কোনো মজা করছো না তো? হ্যাঁ না না আঙ্কেল, আমরা তোমার সাথে মজা কেন করব? সত্যি আমরা দেখেছিলাম। কিন্তু তাহলে গেল কোথায়? এখানে তো কেউ নেই। কিন্তু আমরা দেখেছিলাম একটা আঙ্কেলের কাছে বন্দুক ছিল, আর যাকে মারতে যাচ্ছিল সে খুব ভয় পেয়েছিল, আর ওই আঙ্কেলটা খুব জোরে জোরে কাঁদছিল। ঠিক আছে, ধরে নিচ্ছি তোমরা সত্যিই বলছো। তোমরা দেখেছিলে ওই লোকটাকে, আর একটা লোক ওকে মারছিল, কিন্তু এখানে কোথাও কোনো রকম রক্তের চিহ্নই নেই। হ্যাঁ আঙ্কেল, আমাদের বিশ্বাস করুন, আমরা গুলি চালানোর আওয়াজ শুনেছিলাম, অনেক জোরে, ঠাঁ করে। ঠিক আছে, আমি পরে এসে দেখব। অনেক রাত হয়ে গেছে, তোমাদের বাড়ির লোকেরাও চিন্তা করছে। আমি তোমাদের বাড়িতে ছেড়ে দিচ্ছি। চলো 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 চলো। বৌদি, তুমি চিন্তা করো না, বিজু চলে আসবে। সারা কলোনি তো দেখে নিয়েছি, কোথাও নেই। কোথা থেকে চলে আসবে? ভালো হতো যদি আমার সঙ্গে ওকে নিয়ে আসতাম। জানি না কোথায় আছে, কি অবস্থায় আছে আমার ছেলে। দেখুন, আপনি কাঁদবেন না। আপনি কাঁদছেন কেন? ও আশেপাশে কোথাও খেলছে হয়তো। আরে তুমি তো জানোই যে এক নম্বরের শয়তান, দুষ্টু। তাছাড়া আবার কি, কোনো নতুন মজা খুঁজে পেয়েছে ও। ও ভাবছে বাড়ির লোককে একটু হয়রানি করাবো। হ্যাঁ, হুম। পুরো কলোনি জানে যে ও খুব দুষ্টু বাচ্চা। আর এইবার ও একা নেই, মিনুও তো আছে ওর সাথে। অমিত, অমিত বিজু কোথায়? অমিত বিজুকে নিয়ে এসেছে তোমার সঙ্গে, বলো না বিজু কোথায়? ওকে আমি সব জায়গায় খুঁজলাম, কিন্তু ওকে কোথাও পেলাম না। ওয়াচম্যানকে জিজ্ঞাসা করেছো? ও নিশ্চয়ই জানে, নিশ্চয়ই ও দেখেছে ওকে। ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, কিন্তু ও সেই ব্যাপারে কিচ্ছু বলতে পারলো না। অদ্ভুত ব্যাপার তো, ও কলোনিতে নেই আর ওকে কেউ বাইরেও যেতে দেখেনি। তাহলে ও কোথায় যেতে পারে? কোথায় ছিলিস? কোথায় ছিলিস তুই? বল, আমরা কত চিন্তার মধ্যে ছিলাম। কোথায় গেছিলি বাবু? কি রে বাবা, কি পাগল হয়ে গেছিলাম আমরা তোকে খুঁজতে খুঁজতে। কোথায় ছিলিস বাবা? ভয় পাবেন না আপনারা, আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। আমার মনে হচ্ছে যে আপনাদের এই ছেলেটা একটা খুন হতে দেখেছে কোথাও। তখনও আমার কাছে এসেছিল বলার জন্য সেটা। খুন কোথায় হয়েছে? এখানে এই কলোনিতে, যে বাড়িটা বন্ধ পড়ে আছে ওখানেই। আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু আমি তো কিছু দেখতে পাইনি। ওর সঙ্গে আরেকটা মেয়ে ছিল, মিনু। আমি ওকে ওর বাড়িতে ছেড়ে এসেছি। বাবু, এসব আবার কি নতুন শুরু হয়েছে? তুই কি এখন সিআইডিদের লোক কেউ ছাড়বি না? কি ব্যাপারটা বলুন তো? স্যার,
আমার ছেলে একটু দুষ্টুমি করে, সেই জন্য বোধহয় আপনার সঙ্গেও ইয়ার্কি মেরেছে। বাবা ইয়ার্কি মারছি না, নিজের চোখে দেখেছি দুটো আঙ্কেল মিলে একটা আঙ্কেলকে মারছিল। শুনলেন তো আপনারা? আরে সোনা, সব সময় দুষ্টুমি করতে নেই, ব্যাড ব্যানার্স। স্যার, ওই বাড়িটা তো খালি পড়ে রয়েছে, কেউ ওটার আশেপাশেও যায় না। কিন্তু আমি আর মিনু খুন হতে নিজের চোখে দেখেছি, আমি মিথ্যে বলছি না। বিজু এনাফ, ব্যাস। প্লিজ, আপনারা ওকে কিছু বলবেন না। আচ্ছা, ওই বাড়িটার মালিকটাকে? আগে মালিকের কথা তো জানি না, কিন্তু ওখানে একজন বয়স্ক লোক থাকতেন, হঠাৎ করে কোথায় চলে গেছেন আমরা কিছু জানি না। স্যার, ওই বাড়ির কোনো উত্তরসূরি নেই, এই জন্য আমাদের কলোনির কমিটির থেকে ডিসাইড করা হয়েছে যে ওই বাড়িটাকে ভেঙে দেওয়া হবে। স্যার, এটা ভালো কাজ করেছেন আপনারা। এমনিতে তো কোনো বাড়ি বন্ধ থাকা মানে তো গুন্ডা বদমাইশদের আড্ডা হয়ে যায় সেটা। বিজুবাবু, আমি আসি এখন, ওকে? তুমি কিন্তু মাকে একদম ডিস্টার্ব করবে না, আর সবসময় ভালো ছেলের মতন বাবা মার কথা শুনবে, ঠিক আছে? গুড নাইট। থ্যাংক ইউ স্যার। মনে হচ্ছে বাড়িটা অনেকদিন ধরে বন্ধ রয়েছে। এত ভালো একটা বাড়িকে গোডাউন করে রেখে দিয়েছে। গুন্ডা বদমাইশদের জন্য ভালো একটা আখড়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এত রাতে বাচ্চারা এখানে কি করতে এসেছিল? অভিজিৎ, এই বাচ্চা দুটো এখানেই পাশে কলোনিতে থাকে, আর আজকালকার বাচ্চাদের তো তুমি জানোই, যেখানে কেউ যায় না সেখানে নিজেরাই সাহস করে পৌঁছে যায়। সেইভাবেই এখানেও এসে পড়েছিল বোধহয়। এটা হতে পারে। এই বাচ্চারা কি তাহলে খুন হতে দেখেছিল? আমি ওই বাচ্চা দুটোর চোখে কিন্তু ভয় দেখেছিলাম অভিজিৎ। দেখে তো মনে হচ্ছিল যে কিছু না কিছু ঘটেছেই এখানে। কিন্তু এখানে কোথাও রক্ত দেখা যাচ্ছে না। বাইরে গিয়ে দেখি। মা, আমি বাইরে খেলতে যাই। না, বাবা বাইরে যেতে বারণ করেছে তোমাকে, বাড়িতেই খেলো তুমি। মা, আমি বাবার আসার আগেই ফিরে আসবো। বিজু, তোমাকে একবার বারণ করলাম তো, খেলার হলে তুমি এখানেই খেলো। দয়া, বাচ্চারা সত্যি কথা বলছে। এখানে পাতায় রক্ত লেগে আছে। আর বাচ্চা দুটো যদি সত্যি কথাই বলে থাকে তাহলে লাশটা গেল কোথায়? লাশ হয়তো এখান থেকে নিয়ে গেছে ওরা। এক মিনিট, এই দেখো, এখানেও রক্তের দাগ। এখান থেকে টানতে টানতে নিয়ে গেছে। গাড়ির চাকার দাগ। বোধহয় এরা লাশটাকে টানতে টানতে এই পর্যন্ত এনে গাড়িতে চাপিয়ে নিয়ে গেছে। তাড়াহুড়ো করে গাড়িটা আনা হয়েছিল। এই দেখো, খুব ব্যস্ততা ছিল ওদের মনে হয়। এখানে দেখো, টায়ার কিভাবে ঘষে গেছে, চিহ্ন রয়েছে। অভিজিৎ, এই দুটো টায়ারের দাগের মাঝখানে যে দূরত্বটা বেশ বড় সাধারণ গাড়ির থেকে। নিশ্চয়ই কোনো বড় কার হবে, কোনো এসইউভি। আর এই দাগটা মিলিয়ে গেছে ব্যাস এই পর্যন্ত এসে। অভিজিৎ, ওই বাচ্চা দুটো বলছিল যে 7টা থেকে 10টার মাঝামাঝি সময় খুন হতে দেখেছে। 7টা থেকে 10টার মধ্যে? তাহলে ওই সময় ওয়াচম্যান নিশ্চয়ই কোনো বড় গাড়ি এখানে ঢুকতে দেখে থাকবে। চলো ওকে গিয়ে ধরি। মা, আমি ঘরের ভেতর খেলবো না, বাইরে গিয়ে খেলবো। তুমি একটা কথা একবারে বুঝতে পারো না, তাই না? যদি এখানে খেলতে পারো খেলো, তা না হলে ঘরের ভেতরে গিয়ে পড়াশোনা করো। কি করে ছেলেটা? নমস্কার বৌদি। আরে আসুন আসুন দাদা। কেমন আছেন আপনি? আগে ভালো আছি। হঠাৎ কি মনে করে? ওই এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম দেখা করে যাই। এটা তো আপনি খুব ভালো করেছেন। ও, ওই দাদাকে দেখছি না, বাইরে গেছেন কি? হ্যাঁ, অফিসে গেছিলেন। ওহো, আচ্ছা আচ্ছা।
আর ওই আপনার ছেলে? ও তো এক্ষুনি এখানেই খেলছিল। আরে ওখানে কেন লুকিয়ে আছিস বিজু? চলো বাইরে বেরিয়ে এসো এদিকে। দেখো আঙ্কেল এসেছেন, হ্যালো বলো। বাইরে বেরিয়ে এসো, এসো। চলো আঙ্কেলকে হ্যালো বলো। আরে বাবু ওদিকে তাকাও, হ্যালো বলো। দেখো রমেশ আঙ্কেল। হ্যালো বাবু। কি হলো বাবু, মুখ লুকোচ্ছ কেন? হ্যালো বলো, দেখো রমেশ আঙ্কেল উনি। আরে বিজু, আই এম সরি, আসলে আজকালকার ছেলে তো একদম কথা শোনে না। কোনো ব্যাপার না, বাচ্চা ছেলেও এখন করবে না তো কখন করবে। আসছি। হ্যাঁ নমস্কার। আমরা কি করে বুঝবো যে তুমি কাল ডিউটিতে ছিলে না? স্যার আমি বলছি না স্যার, রাতে আমার ডিউটি ছিল না। আমি তো আসলে সকালের শিফটে কাজ করি স্যার। তুমি ছিলে না তো কে ছিল কাল এখানে ডিউটিতে রাতে? মোহন ডিউটিতে ছিল স্যার। ডাকো দেখে একটু ওকে। স্যার ও তো ভেতরে ঘুমাচ্ছে। ডাকো ওকে, খুনের বিষয়টা জিজ্ঞাসাবাদ জরুরি, বুঝলে? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ মোহন, শ্যাম বলছি। এই সিআইডির লোকেরা এসছে জিজ্ঞাসাবাদ করার জন্য। না না, আমি এখনো কিছু বলিনি, তুই তাড়াতাড়ি আয়। হ্যাঁ স্যার, ও আসছে। আসতে দাও। এমন তো হয়নি যে কাল রাতে এভাবেই ঘুমোচ্ছিল আর গাড়িটা বেরিয়ে গেছে? হ্যাঁ সেটাই হয়েছে হয়তো। ওর চোখের সামনে থেকে লাশ নিয়ে চলে গেছে আর ও কিছু জানতে পারেনি। রমেশ আঙ্কেল একদম ওরকমই করছে, যে এরকম কালকে ওই বাড়িটার নিজের পা ঘষছিল ওই লোকটাকে মারার পরে। রমেশ আঙ্কেল খুনি, ও আমাকেও মেরে দেবে। বিজু, বিজু কোথায় লুকিয়ে আছিস তুই? বিজু বাড়িতে কোনো গেস্ট এলে এরকম ভাবে বিহেভ করতে হয় বুঝি? চলো বাইরে বেরিয়ে এসো। কোথায় লুকিয়ে আছো? মা, মা, চলো বেরিয়ে এসো। এটা কি ধরনের দুষ্টুমি, কি করছো তুমি? আরে এটা কি করছো? মা, রমেশ আঙ্কেল চলে গেছে। স্টপ ইট বিজু, এসব কি হচ্ছে? মা আমি ভয় পেয়ে ভেতরে লুকিয়েছিলাম, তুমিও লুকিয়ে যাও। জাস্ট স্টপ ইট বিজু, আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? তুমি গেস্টের সাথে এরকম ভাবে বিহেভ করবে? আরে মা, রমেশ আঙ্কেল ভালো লোক নয়, ওনাকে বাড়ি থেকে বের করে দাও, নইলেও তোমাকেও মেরে ফেলবে। মা এনাফ, অনেক হয়েছে বিজু, নাও জাস্ট স্টপ ইট। আরে মা, কাল আমি দেখেছিলাম রমেশ আঙ্কেল একটা লোককে গুলি করছিল। এনাফ, অনেক হয়েছে বিজু, নাও স্টপ মেকিং স্টোরিজ। আরে মা আমি মিথ্যে কথা বলছি না, মা তোমার দিব্যি। আমি আর মিনু দুজনেই দেখেছিলাম রমেশ আঙ্কেল খুন করছিল। আমার কথা বিশ্বাস করো, অন্য একটা লোককে মারছিল। তুমি সত্যি কথা বলছো? তুমি দুষ্টুমি করছো না তো বাবু? আরে মা আমি সত্যি বলছি, তাই তো কালকে দয়া আঙ্কেলকে ডেকে এনেছিলাম। তুমি একদম চিন্তা করো না, যদি তুমি সত্যি কথা বলছো তো তাহলে তো পুলিশের হাত থেকে ওকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? মা আমাকে বাঁচিয়ে নাও, ও কিন্তু খুব খারাপ আঙ্কেল। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কি হয়েছে স্যার, আমাকে ডাকলেন কেন? নাইট ডিউটিতেও কি ঘুমাও যেমন দিনের বেলায়? না স্যার, 10 বছর হয়ে গেল এই কাজ করছি, আমি ডিউটিতে কখনো ঘুমাই না স্যার। আচ্ছা, কাল রাতে এখানে কটা গাড়ি এসছে আর কটা বেরিয়েছে? 1 মিনিট স্যার, আমি চেক করে বলছি। দেখুন স্যার, এই 5টা গাড়ি ভেতরে এসছে আর কোনো গাড়ি বাইরে যায়নি স্যার। একটাও গাড়ি বাইরে যায়নি? আগে না স্যার। তুমি ডিউটিতে এদিক ওদিক কোথাও যাওনি তো? হ্যাঁ স্যার, আমি যদি কোথাও যাই তো তাহলে গেটে তালা দিয়েই যাই। এই গাড়িগুলো কাদের ছিল? স্যার গাড়িটা সোসাইটিরই কারণ, বাইরের গাড়ির ভেতরে আসার পারমিশন নেই স্যার। তার মানে এই লাশটা ওই গাড়ির মধ্যেই আছে আর ওই গাড়িটা এখনো কলোনিতেই আছে। তাহলে খুনি সোসাইটিরই কেউ হয়ে থাকবে হয়তো। আচ্ছা, এখানে এই সোসাইটিতে কার কার কাছে বড় বড় গাড়ি আছে? স্যার আপনারা সোসাইটির সেক্রেটারির সঙ্গে একবার কথা বলে নিতে পারেন। ঠিক আছে, সেক্রেটারি কোথায়? স্যার
এই হলো ওনার বাড়ি, সেক্রেটারি সাহেবের। আর এই গাড়িটা কার? গাড়িটাও ওনারই স্যার। আচ্ছা, বেশ বড় গাড়ি। বাড়িতে আছে নাকি বাইরে কোথাও গেছে? বাড়িতেই তো থাকার কথা স্যার, কারণ যদি বাইরে যেতেন তাহলে শ্যাম নিশ্চয়ই বলতো ওটা ডিউটি করছে। তো তাহলে দরজা খুলছে না কেন? স্যার তা তো বলতে পারবো না স্যার। আচ্ছা, উনি কি একলাই থাকেন এখানে নাকি কোনো পরিবারের লোকও আছে? হ্যাঁ স্যার, ওনার স্ত্রী থাকেন এখানে, কিন্তু এখন উনি এখানে নেই, কোথাও বাইরে গেছেন। গাড়ি এখানে দাঁড়িয়ে, তার মানে তো বাইরে কোথাও যায়নি নিশ্চয়ই। ওখানে গিয়ে দেখি চলো। হতে পারে স্যার, হয়তো কলোনিতে গিয়েছেন আশেপাশে। সবাই জানে এখানে কী সব ঘটে। দয়া, রক্ত। এই গাড়িটাই বস। গাড়িটা তো বন্ধ, এটা পরে দেখছি। আগে এনার বাড়িটা চেক করি। চলো। স্যার আপনারা দরজা ভাঙবেন? হ্যাঁ, কেন? স্যার স্যার আমার চাকরি চলে যাবে। থামো, কিচ্ছু হবে না তোমার চাকরি। রেডি? সবাইকে নিয়ে এখানে চলে এসো। খুব ভালোভাবে চেক করো পুরো বাড়িটা। এখানে তো কিছুই নেই। লাশ এখানেই কোথাও থাকা উচিত। দেখা যাক। দয়া, এখানে রক্ত লেগে আছে, এটা ওঠাও তো। এই দেখো। ও মাই গড, এটা সরিয়ে ফেলো। সাবধানে। ওয়াচম্যান, ইনি কি তোমাদের সেক্রেটারি স্যার? না স্যার, ইনি তো সেক্রেটারি নন, অন্য কোনো লোক। হ্যাঁ, তাহলে এই লোকটাকে জানি না স্যার কে। একটু ভালো করে মন দিয়ে দেখো। হ্যাঁ, হয়তো এই লোকটাও কলোনিতেই থাকে কোথাও। দেখো। না স্যার, ওনাকে এখানে কখনো দেখিনি। অভিজিৎ, এই লোকটা তো রিপোর্টার। এই দেখো প্রেসের কার্ড। জিতেন, সিনিয়র জার্নালিস্ট। সিনিয়র জার্নালিস্ট? এই সেক্রেটারির সাংবাদিকের সঙ্গে কি শত্রুতা থাকবে?
আগে সেক্রেটারিকে খুঁজি, ওই বলে দেবে। বিজু খুন হতে দেখেছে, ও চিনতে পারে যাকে ও খুন হতে দেখেছিল সে সাংবাদিক জিতেন নাকি অন্য কেউ। অভিজিৎ, এই বিজুটা বাচ্চা ছিল। অভিজিৎ, একটা বাচ্চাকে লাশ দেখানো উচিত হবে কি? হ্যাঁ, সেটা তো ঠিক কথা, কিন্তু আর কি করব? কে চিনবে কাকে খুন করা হয়েছে? বেল কি বাজাবো স্যার? দিনক্ষণ দেখে বাজাবে নাকি? বাজাও। স্যার আজকে সানডে, বিজু বাড়িতেই থাকবে। দরজাটা কেউ খুলছেই না। এরা সবাই বাইরে কোথাও ঘুরতে যায়নি তো? আশেপাশে কাউকে জিজ্ঞেস করি, হয়তো কেউ দেখেছে। আর একটু শুনবেন? হ্যাঁ বলুন দাদা। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই থাকি, সামনে। তাহলে ঠিকই আছে। এই বিজু আর ওর বাড়ির লোকেরা বাইরে কোথাও গেছে, কিছু জানেন আপনি? বাইরে যেতে দেখেছেন কি ওদের? কোথায় গেছেন মানে? এখানেই তো ছিলেন। রমেশ এসেছিল দেখা করতে। রমেশ? এই সেক্রেটারি রমেশ? হ্যাঁ স্যার, ওই আমি নিজে দেখেছি। এই রমেশ এখনো ভেতরেই আছে। দয়া, কিছু গন্ডগোল আছে। বিজু, বিজু, কেউ আছেন বাড়িতে? বিজু? কি ব্যাপার স্যার? তোমাদের সেক্রেটারি রমেশ বাবু অনেক কিছুই করতে পারেন, কোনো ভরসা নেই ওর। অলরেডি একটা খুন করেছে ও। খুন করেছে? হ্যাঁ, এখানে কিছু না ঘটে যায়। আবার কি বলবো? এই বাড়ির লোকেদের বিপদ রয়েছে, খোঁজো। পেছনে এসো তুমি। ও মাই গড! অভিজিৎ! হ্যাঁ দাদা। এই দেখো। এটা এটা আবার কে? একটু ভেতরে এসো তো, এদিকে এসো। হ্যাঁ স্যার। এই লোকটাকে চেনো তুমি? ইনি আমাদের সেক্রেটারি রমেশ। কি বলছো? এটাই রমেশ? হ্যাঁ স্যার। যাকে খুঁজছিলাম সে তো এখানেই পড়ে আছে। যে অন্যকে খুন করে বেড়ায়, নিজেই মরেছে আজ। কেস তো উল্টো হয়ে গেল। একদম মাথায় গুলি করেছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক। গান পাউডারও লেগে আছে। স্পটেই হয়তো মারা গেছে। আরে, পিস্তল তো এখানেই। বারুদের গন্ধ তো পাচ্ছি, গুলি চালানো হয়েছে এটা থেকেই। কিন্তু বিজু আর তার মা কোথায়? সেক্রেটারির লাশ তো এখানেই পড়ে আছে। স্যার, এমন তো নয় যে খুনি অন্য কেউ? রমেশকে মেরে ফেলে বিজু আর তার বাবা মাকে অন্য কোথাও নিয়ে গেছে? হতে পারে। এই দরজাটা আবার কে খুললো? বাবু, দামিনী, বাবু, কোথায় গেল রে সবাই? বোধহয় ওপরে আছে, চল গিয়ে দেখি। এই সেক্রেটারির লাশ আমার বাড়িতে? স্যার, ইনাকে কে খুন করলো? আমরা তো সেটাই খোঁজ করছি। কিন্তু স্যার, আমার বউ আর আমার বাচ্চা কোথায়? দেখুন, আপনার বাড়িতে সেক্রেটারি লাশ পড়ে আছে, আপনার স্ত্রী সন্তান বাড়ি থেকে গায়েব। আপনাদের কোনো আন্দাজ আছে এখানে কি হয়েছে? স্যার, এই ব্যাপারে আমরা কিছু জানি না। আমি বাইরে গেছিলাম আর দাদা তো এক্ষুনি বাড়ি ফিরলো। আর আমরা বউ স্যার, ওকেও তো খুঁজে পাচ্ছি না। দেখুন, যেই এই কাজ করে থাকুক না কেন, সে পরিচিত কেউই হয়ে থাকবে। চেনা পরিচিতদের মধ্যে স্যার? হ্যাঁ, কারণ যদি কেউ অপরিচিত হতো তাহলে ওনারা চিৎকার করতেন, আশপাশের লোক জানতে পারতো। এমনটা কিচ্ছু হয়নি। কিন্তু স্যার, এই রমেশকে মারলোটা কে তাহলে? সে কথা তো এই গানটাই বলে দেবে।
অভিজিৎ, বস এই দুটো খুনই এই বন্দুক থেকে হয়েছে। এই রমেশকে যে গুলিটা লেগেছে সেটাও এই বন্দুকটা থেকে চলেছে, আর জিতেনকে যে গুলিটা লেগেছে সেটাও এই বন্দুকটা থেকে চলেছে। বন্দুকে আঙুলের ছাপ আছে? হ্যাঁ আছে। কার? রমেশের। রমেশের? শুধুই রমেশের? হ্যাঁ শুধু রমেশের। তার মানে দুটো গুলি রমেশ চালিয়েছিল? হ্যাঁ। তার মানে এটা দাঁড়াচ্ছে যে রমেশ প্রথমে জিতেনকে মেরেছে আর তারপরে ও নিজেকে নিজে মেরেছে। ফিঙ্গারপ্রিন্টস দেখে এরকমই মনে হচ্ছে দয়া। রমেশ জিতেনকে গুলি করেছে সেটা তো বোঝা গেল, কিন্তু রমেশ নিজেকে কেন গুলি করলো? আসলে অভিজিৎ, খুনি তো নিজের কাজটা করে বেরিয়ে যায়, আর আমরা ভাবতে থাকি যে খুনি হয়তো এই রকম করেছে বা ওই রকমটা করেছে। না সালুকে স্যার, কোনো না কোনো কারণ তো হবেই। নিজেকে নিজে কেন গুলি করবে? আরে ভাই, গুলিতে কি লেখা থাকবে যে কি কারণ? হ্যাঁ, কিন্তু অভিজিৎ, আর একটা কথা আছে যেটা হয়তো তোমাকে সাহায্য করবে। খুব ভালো কথা। আঙুলের ছাপ ছেড়ে পোশাক ধরে টানি। আঙুলের ছাপ নয়, তাহলে কি পায়ের ছাপ? আরে ভাই, কি বলছো ভাই ফ্রেডি? হ্যাঁ, তুমি যখনই কথা বলো না, তোমার মুখ থেকে ফুল ঝরে পড়ে। যেমন করে আঙুল দিয়ে ট্রিগার টেপা হয়। এই দেখো, আঙুলের ভেতরে ঠিক করের এখানটা একটা কাটার দাগ আছে। কিন্তু আঙুলের মধ্যে এই কাটা দাগটা এলো কোথা থেকে? কারণ ট্রিগার টিপলে তো এরকম দাগ হয় না। হতে পারে, আঙুল কাটতেও পারে। যদি 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 এই আঙুলটার উপর কোনো অন্য একটা আঙুলকে জোর করে রাখা হয় আর তারপর ট্রিগার টেপা হয়। ফ্রেডি, এই বন্দুকটা নাও তো, নিজের মাথায় ঠেকাও। টেপো। ডক্টর সালুকে, এতে আবার গুলি টুলি নেই তো? এখন পর্যন্ত তো ছিল না, কিন্তু চলে এলে জানি না। স্যার, আপনি বিবেককে বলুন। বন্দুক ঠেকাও। আরে দেখাও। আমি ক্ষতিটা কি করলাম? বন্দুক ঠেকাও। মরে যাবো তো, আমি মরে যাবো। তার মানে এরকমটা হয়েছে? হ্যাঁ। তার মানে খুনি প্রথমে রমেশকে মেরেছে আর তারপরে বিজু আর ওর মাকে জোর করে নিয়ে চলে গেছে। দয়া, আমার সন্দেহ হচ্ছে যার সঙ্গে মিলেও জিতেনকে মেরেছে সেই রমেশকে খুন করেছে। অভিজিৎ, বিজু আর ওর মায়ের কিন্তু প্রাণহানির আশঙ্কা আছে। আমরা চটপট না ধরলে এই খুনিকে দুজনেই কিন্তু মারা যাবে। স্যার, হতে পারে ওই লোকটার ব্যাপারে ওর বাড়ি থেকে কিছু জানা যাবে। মাই গড, এসব কি? মনে হচ্ছে আমরা ভুল ঠিকানায় এসে পড়েছি। কিন্তু ফ্রেডি, ওই জার্নালিস্টের ভিজিটিং কার্ডে তো এই অ্যাড্রেসই দেওয়া ছিল। ঠিকানা তো এখানকারই ছিল স্যার, কিন্তু ঘরের অবস্থা দেখে এরকমটা মনে হচ্ছে যে এখানে হয় কোনো ঝড় হয়েছিল, নয় যুদ্ধ হয়েছিল। হ্যাঁ স্যার, আর বাইরের দরজায় কোনো তালা লাগানো ছিল না। আর এখানে আগুন লাগলো, বাইরের কেউ জানতেই পারলো না। তার মানে এখানে আগুন লাগেনি, বরং আগুন লাগানো হয়েছে। তার মানে কন্ট্রোলড ফায়ার। আর স্যার, এত পুড়ে যাওয়া পেপার দেখে এটাই মনে হচ্ছে যে এই পেপারসের জন্যই হয়তো জিতেনের খুন হয়েছে। হ্যাঁ কাজল, কাজল তুমি একটা কাজ করো, আশেপাশে গিয়ে জিজ্ঞেস করো কেউ কিছু দেখেছে অথবা শুনেছে কিনা। যাও, আমরা এখানে পেপারগুলো একটু দেখি। না, স্যার, ইনি জিতেনের প্রতিবেশী নাতাশা। আরে, এখানে এসব কি হচ্ছে? দেখুন, এখানে আগুন লেগেছে। আপনি কিছু দেখেছেন? সেদিন আমি দেখেছিলাম ঘরের জানলা থেকে ধোঁয়া বেরোচ্ছিল। আমার মনে হচ্ছিল
কি জানি জিতেন কি করছে। আপনি জিতেনকে এসে জিজ্ঞেস করলেন না? না, আর কিছু দেখেছেন? সেদিন আমি ঘরের বাইরে একটা সাদা গাড়িতে একটা মহিলাকে বসে থাকতে দেখেছিলাম। সাদা গাড়ি? যদি সেই ভদ্রমহিলা আপনার সামনে আসে আপনি তাকে চিনতে পারবেন? হ্যাঁ, পারবো। হতে পারে ওই মহিলাই এ বাড়িতে আগুন লাগিয়েছে। কিন্তু কেন? কেন? দেখুন ভাই, এখন তো আমি এই ম্যাটার ছাপতেই থাকবো, ক্ষমতা থাকলে আটকান। আরে স্যার, আরে ম্যাডাম, আরে কি হলো? এরা কারা? স্যার, এরা আপনার সঙ্গে দেখা করতে আরে, এসেছে। আমি তোমাকে কতবার বলেছি যাকে তাকে নিয়ে আমার অফিসে ঢুকে পড়ো। আরে জিজ্ঞেস তো করে নাও আমি দেখা করতে চাই কি চাই না। দেখুন, আপনি যদি দেখা নাও করতে চান আমরা করবই। আপনারা কে বলুন তো? আমরা সিআইডি থেকে। কি ব্যাপার ভাই, আপনারা কি কোনো গল্প ছাপাতে চান? এটা বলুন যে জিতেন কোথায়? আরে আমি তো ওকে নিজেই খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি, আপনাদের জানা থাকে তো বলে দিন। হ্যাঁ, জিতেন এখন আর বেঁচে নেই, কেউ খুন করে দিয়েছে ওকে। কি খুন হয়ে গেছে? ওনার আবার খুন কে করলো? আমি ঠিক জানতাম ওর সাথে একদিন না একদিন এটা ঘটবেই। কিন্তু কেন? ও এমন একটা খবর ছাপতে চলেছিল যার জন্য ওর প্রাণের আশঙ্কা ছিল। কোন খবর? এক বিল্ডার আর সোসাইটির সেক্রেটারির মধ্যে জমি নিয়ে একটা ডিল হওয়ার কথা ছিল। জমির ডিল? আগে হ্যাঁ, সোসাইটির সেক্রেটারি ওইখানকার লোকের কাছ থেকে জোর জবরদস্তি করে ফ্ল্যাট খালি করতে চাইছিল, যাতে ওই বিল্ডার ওই জমির উপর মল বানাতে পারে। ও, তার মানে ওরা ওই লোকদের ওখান থেকে উচ্ছেদ করতে চাইছিল। আগে হ্যাঁ, জিতেন ওই ডিলের কিছু ছবি আমাকে পাঠিয়েছে। জিতেন কোনো ভদ্রমহিলার সম্বন্ধে আপনাকে কিছু বলেছে 2-4 দিনের মধ্যে? না তো। আচ্ছা, ওই ফটো পাওয়া যেতে পারে? হ্যাঁ, পাওয়া যাবে। এই নিন। থ্যাঙ্কস। এই ছবিটা দেখো, সেক্রেটারি রমেশ টাকা নিচ্ছে, সোসাইটির দেখাশোনার জন্য রাখা হয়েছিল, টাকা খাচ্ছে। এই সব কিছুই মনে হয় ফটোগ্রাফগুলোর জন্যই হয়েছে। এই টাকাটা দিচ্ছে যে মনে হয় কোনো বিল্ডারই হবে। হয়তো জিতেনের খুন এই ফটোগ্রাফের জন্যই হয়েছে। এই দেখো বস, এই ফটোটা দেখো, এখানে একটা লোক আছে আর এই মহিলাটা। এই মহিলার মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু এই লোকটা তো সেই যে টাকা দিচ্ছে। আর স্যার, এই যে গাড়ি, দুটো ছবিতেই আছে স্যার। এই দেখুন, এই গাড়ির নাম্বার থেকে আমরা খোঁজ নিতে পারি এই গাড়িটা কার। কারেক্ট। বিবেক, স্ক্যান করো তো একটু, জুম করে দেখো তো একটু, কি নাম্বার? নাম্বারটা হলো 21XQWO950। 950। সচিন, আরটিও থেকে জানো তো গাড়িটা কার নামে? স্যার, দুটো ছবিতে এই গাড়িটা রয়েছে, দুটো ছবিতে এই লোকটা রয়েছে, কিন্তু এই মহিলাটাকে? স্যার, খোঁজ পেয়ে গেছে স্যার। এই গাড়ি কোনো ডক্টর রশ্মির নামে, আর ওনার অ্যাড্রেস হলো সি ভিউ সোসাইটি, পানিপুত্র রোড। সিভি সোসাইটি তো বিজু তো ওখানেই থাকে না? হ্যাঁ। আর রেশমি তো ওর আন্টির নাম। তাহলে ওই নয় তো? হতে পারে রেশমি রমেশকে খুন করেছে আর বিজু আর তার মাকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কিন্তু কোথায় নিয়ে গেছে? হতে পারে হয়তো এই জায়গাটাতেই নিয়ে গেছে যেখানে এই ফটোটা তোলা হয়েছিল। ফটোতে কিন্তু জায়গাটা খুব নির্জন লাগছে বস। ফটোয় যে জায়গাটা দেখা যাচ্ছে আমার কেমন যেন চেনা চেনা লাগছে। ওখানে গিয়েই দেখি যদি তীরটা ঠিক। স্যার, আমার স্ত্রী আর বাচ্চার কিছু হবে না তো? মানে ওরা সেফ তো? আপনি একদম চিন্তা করবেন না, আমরা সব রকম চেষ্টা করছি উদ্ধার করার। আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, অনেক কিছুই করতে পারে। ওকে।
রেশমি রেশমিকেও বেঁধে রেখেছে। আমরা তো ভাবছিলাম এও বোধহয় জড়িত। কেউ আসছে, দয়া চলো। তোমরা কাঁদছো? তোমরা কাঁদছো কেন? তোমাদের তোমাদের তো তোমাদের তো আনন্দ করা উচিত, তোমাদের তো বাজি ফাটানো উচিত, তোমাদের আনন্দ করা উচিত। একবার একবার আমার ডিলটা শুধু হয়ে যাক, তারপরে 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 আমি কোটিপতি হয়ে যাব, কোটিপতি। তোমাকে অন্ধ করে দিয়েছে। সম্পর্ক নিয়ে তুমি জুয়া খেলছো। এই 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 চুপ করো তুমি। ওসব সম্পর্ক না, ওসব সম্পর্ক কিছু হয় না, এই সব বুঝতে। এই কে রে? আমরা তো তোদেরই আত্মীয় রে। একটু মুখটা তো এদিকে ফিরে দেখা। তুই ছিলি? এই এই সব কিছু তুই করেছিস? হ্যাঁ, এই চুপ কর, বেরিয়ে যা এখান থেকে, বেরিয়ে যা, চল, না হলে আমাকে ক্ষমা করে দিন। আমি এরপর থেকে আর কখনো এরম ভাব করবো না, কখনো নয়। দয়া, তুমি ওকে কি খাইয়ে দিয়েছো? এ তো শুধরে গেছে, পাপ পুণ্যের কথা বলছে। তাহলে আরো একটু নয় পুণ্য কর, আর বল কেন করলি এসব? স্যার, আমি আর সেক্রেটারি রমেশ এই প্ল্যানটা করেছিলাম যে আমরা দুজন জোর জবরদস্তি করে কলোনির সব কটা বাড়িকে খালি করে দেবো, আর তারপর কোনো বিল্ডারকে ভালো দামে বেচে দেবো। তাহলে এটাই প্ল্যান ছিল, লোকেদের বাস্তুহীন করার প্ল্যান। হ্যাঁ, তারপর কি হলো? তারপর স্যার, জানি না কিভাবে ওই রিপোর্টার কোথা থেকে আমাদের প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গেল। জিতেন তো? হ্যাঁ স্যার, ও আমাদের সব খারাপ কাজের খবর জেনে গেছিল। ওর কাছে আমাদের ছবিগুলো ছিল যখন আমরা বিল্ডার্স থেকে টাকা নিচ্ছিলাম। আর সেই কারণে তুই সাংবাদিককে মেরে দিয়েছিস। কিন্তু আফসোস, বিজু তোকে খুন করতে দেখে ফেলেছিল। হ্যাঁ স্যার। তো সোসাইটির সেক্রেটারি, তোর আর এক পার্টনার রমেশ, ওকে কেন মারতে গেলি? স্যার, যখন আমরা জিতেনের খুন করেছিলাম তখন আমাদের সন্দেহ হয়েছিল যে কোনো বাচ্চা আমাদের দেখে নিয়েছে, কিন্তু ওই বাচ্চাটা কে ছিল আমরা জানতাম না। কিন্তু স্যার, ওই দিন যখন আমি বাড়িতে ফিরলাম তখন আমি ওকে আপনাদের সঙ্গে দেখলাম। আর তখনই জানতে পারলি যে বাচ্চাটা তোকে খুন করতে দেখে ফেলেছে সেটা তোদের বিজয়ী। হ্যাঁ স্যার, কিন্তু যখন ওই সেক্রেটারি এই কথাটা জানতে পারলো তখনও। আঙ্কেল, আঙ্কেল ছেড়ে দাও আমাদের, আমরা কাউকে কিছু বলবো না। আঙ্কেল ছেড়ে দাও। চুপচাপ দাঁড়িয়ে থাক দুজনে। যদি একটু আওয়াজ করিস তো প্রাণে মেরে দেবো দুজনকে, যেভাবে ওই দিন মেরেছিলাম ওই রিপোর্টারকে। আমি তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম। আমি যদি আমার ছেলের কথা আগে বিশ্বাস করতাম তাহলে তুমি আজকে জেলে থাকতে। তো এতে আমার ভুল আছে? হ্যাঁ, আর তুই আমায় জেলে পাঠাবি? তুই? আরে তোদের দুজনকে তো আমি এক্ষুনি উপরে পাঠাবো। না থাকবে বাস আর না বাজবে বাঁশি। না তোমরা দুজন বেঁচে থাকবে আর না আমার ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে। এই রমেশ, কি করছিস তুই? বন্দুকটা নিচে রাখ, রাখ নিচে বন্দুকটা। দেখ, তুই মাঝে আছিস না। তুই আজকে আমায় রোজ রোজ এই ভয় পাওয়া থেকে মুক্ত হতে দে। পাগল হয়ে গেছিস তুই? বন্দুকটা নিচে কর। সাকিস, তুই সরে যা, নাহলে তোর এই বিজু আমাকে ফাঁসি কাটে পৌঁছিয়ে ছাড়বে। ওই দিন এই আমাদের জিতেনকে মারতে দেখেছে। সরে যা, বলছ না তোকে বারবার বলছি, বন্দুকটা নিচে কর, বলছি তোকে নিচে কর। কেউ শুনতে পাচ্ছিস না তুই? পাগল, চুপ, কেউ কিছু বলবে না, কিছু নয়। গিরিশ, তুমি এর সাথে জড়িত? চুপ, মুখ বন্ধ কর তোর, নাহলে যেভাবে কুত্তাটাকে মেরেছি না সেভাবে তোকেও মেরে দেবো। যতক্ষণ না আমি নিজের কাজটা ঠিকঠাক করে করতে পারছি ততক্ষণ কেউ কাউকে কিছু বলবে না, কেউ নয়। তুমি দুটো খুন করেছো। আমি সিআইডি কে সব বলে দেবো। আমি সিআইডি কে ভালো।
বোকা মহিলা, সিআইডি কে তখন তুই বলবি যখন তুই বেঁচে থাকবি। এখন এখন চুপ চুপ কর আর চল আমার সাথে। আর যখন আমরা সিআইডি কে বলে দেবো বলে ওকে ভয় দেখালাম, ও আমাদের জোর করে কিডন্যাপ করে এখানে নিয়ে চলে এলো। তোমাকে আমার স্বামী বলতে ঘেন্না করছে, নিজের স্ত্রীকেও তুমি ছাড়লে না। আমাকে ক্ষমা করে দাও, আপনারা আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি ওকে মারতে চাইনি, আমি তো শুধু এইটুকুই চেয়েছিলাম যে আপনারা চুপচাপ থাকেন, যাতে যাতে আমরা নিজেদের কাজে সফল হতে পারি। দুটো খুন করেছিস তুই, এবার জেলে বসে বাংলো বিক্রি কর, ফাঁসির অর্ডার আসা পর্যন্ত।